নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে সাপকে বা সর্প দেবতাকে দেবতা হিসেবে পুজো করা হয়ে থাকে। সাপ ভগবান শিবের গলায় আবৃত থাকে। এছাড়াও শ্রাবণ মাসের পঞ্চমীতে মনসা দেবীর পুজো হয়। মনসাকে বলা হয় নাগেদের দেবী। বিশ্বাস করা হয় যে সর্প দেবতার পুজো করলে সুখ সৌভাগ্য আসে, ভগবান শিবের আশীর্বাদ আসে এবং কাল সর্পদোষ দূর হয়। নাগপঞ্চমীর উৎসবটি ভগবান শিবের প্রিয় মাস, তাই শ্রাবণে উদযাপন করা হয়। কিন্তু জানেন কি, আমাদের ভারতবর্ষে অর্থাৎ বঙ্গদেশে এই নাগপঞ্চমীর পুজো প্রচলন কিভাবে হয়েছিল? এই নাগপঞ্চমীর পেছনে কোন কাহিনী লুকিয়ে রয়েছে জানেন সে কথা? বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নাগপঞ্চমী ব্রতের কাহিনী। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অগ্নিপুরাণে বলা হয়েছে, শেষাদিনাং ফণিশানাং পঞ্চমাং পূজনং ভবেৎ, অর্থাৎ শেষনাগ প্রভৃতি সর্পরাজের পূজা পঞ্চমী তিথিতেই করা বিধেয়। তাই গেরস্থ বাড়িতে শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী এবং কৃষ্ণ পঞ্চমী দুই তিথিতেই নাগ ও নাগদেবী মনসার পুজো করে নাগপঞ্চমী ব্রত পালন করতে দেখা যায়। স্কন্দ পুরাণে স্বয়ং ভগবান শিব নাগপঞ্চমী ব্রত পালনের বিধি বর্ণনা করেছেন। তবে এই ব্রতের কোনো পৌরাণিক কাহিনী তিনি শোনাননি। আসলে এই ব্রতের কোনো পৌরাণিক কাহিনী নেই, একটি লৌকিক কাহিনী বঙ্গদেশের লোক পুরাণে পাওয়া যায়। সেটি এখন আপনাদের শোনাবো। এক দেশে এক বামুনি ছিল, তার ছিল 3 ছেলে, আর 3 ছেলের ছিল 3টি বউ। বামুনি ছিল ভারী কিপটে, বৌমাদের ভালো মন্দ রেঁধে বেড়ে তেমন খেতে টেতে দিত না। তাই নিয়ে 3 বউয়ের আফসোসের সীমা ছিল না। তখন শ্রাবণ মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিছুতেই থামছে না দেখে ভিজতে ভিজতে 3 বউ গেল পুকুর ঘাটে স্নান করতে। বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছিল, তাই স্নান করতে করতে বড় বউ বলল, আহারে, এমন বাদল দিনে বাপের ঘরে থাকলে মনের মতো করে খিচুড়ি রেঁধে কেমন গরম গরম বেড়ে খেতাম। তারপর দুঃখ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে তো আর স্বাদ মিটিয়ে খাবার জো নেই। মেজ বউ বলল, আমি তো বাপের বাড়িতে থাকলে গাওয়া ঘিয়ে গরম গরম লুচি ভেজে খেতাম, কিন্তু যদির কথা নদীতে, স্বাদ করে দুঃখই সার। বাপের বাড়ির কথা উঠতেই ছোট বউ লুকিয়ে চোখের জল ফেলল। তার বাপের বাড়িতে কেউ নেই, বাপ নেই, মা নেই, কেউ কোথাও নেই। সদর 2 ভাই ছিল, কবছর আগে তাদেরও আলোক পেয়ে সাপে খেয়েছে। সে চোখের জল মুছে ফেলল, বলল, দিদিরা দুঃখ করো না, খিচুড়ি লুচি না পারি, আজ তোমাদের গরম গরম ভাত আর শোল মাছের ঝোল খাওয়াবো। এই পুকুরে 1 হাত 1.5 হাতের শোল মাছ পাওয়া যায় শুনেছি। এমনি এমনি ধরে নিয়ে গেলে শাশুড়ি ঠাকুর রাঁধতে দিতে আপত্তি করবেন না। কথা শেষ হতে না হতেই 2খানা শোল মাছ জলের ওপর হুস হুস করে ভেসে উঠল। অমনি ছোট বউ তাদের ঝটপটিয়ে ধরে ফেলল। তাই দেখে আশ মিটিয়ে খাবার আশায় বড় মেজ বউয়ের মুখে হাসির রেখা ফুটে উঠল। বাড়ি ফিরে ছোট বউ মাছ 2খানা হেসেল ঘরে ঝুড়ি চাপা দিয়ে ঢেকে রাখলো। তারপর খানিক কাজকর্ম সেরে বুটি নিয়ে মাছ কাটতে এলো। কিন্তু ঝুড়ি তুলতেই সে যা দেখলো, তাতে তার 2 চোখ কপালে উঠে আটকে একেবারে ভিড়মি খাবার জোগাড়। মাছ কোথায়? এ যে 2 খান নাগ। ছোট বউকে আটকে উঠতে দেখে নাগেরা সাহস জুগিয়ে মিষ্টি করে বলল, ভয় পেও না দিদি, পুকুর ঘাটে তোমার দুঃখ দেখে আমাদের কষ্ট হয়েছে, তাই মাছের রূপ ধরা দিয়ে তোমার সঙ্গে এসেছি। নাগেদের দংশনে তোমার ভাই মরেছে, তাদের তো আর ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই। তবে তোমার বাপের বাড়ি না থাকার যে দুঃখ, সে আমরা ঘোচাতে পারি। আজ থেকে আমরা তোমার ভাই হলাম,
আর আমাদের বাড়ি তোমার বাপের বাড়ি। চলো দিদি, আমাদের সঙ্গে বাপের বাড়ি যাবে চলো। নাগেদের অমন আন্তরিক মিষ্টি কথায়, বাপের বাড়ির কথায় ছোট বউ যেন কৃতার্থ হয়ে গেল। তার মনের মধ্যে এমন ভাব এলো যে এক কথায় সে নাগেদের বাড়ি যেতে রাজি হয়ে গেল। নাগেদের বাড়ি স্বর্গপুরে, সেই যেখানে দেবী বিশ্বহরীর বাস। নাগ ভাইয়েরা ছোট বউকে সেই স্বর্গেই নিয়ে গেল। সেখানে মা মনসাকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট বউয়ের আহ্লাদের আর সীমা রইল না। গলায় কাপড় দিয়ে সে মা মনসাকে গড় করল। মা তার ভক্তিতে তুষ্ট হয়ে বললেন, বাছা তুমি এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। যতদিন ইচ্ছে হয় এখানে থাকো। ভাইদের পেয়ে, মনসা মাকে পেয়ে ছোট বউয়ের আনন্দের সীমা থাকলো না। মা নিজের হাতে রেঁধে বেড়ে নাগ সন্তানদের খাওয়ান, ছোট বউকে খেতে দেন, নিজে খান, এমনি সুখে দিন যায়। একদিন মা মনসা ছোট বউকে ডেকে বললেন, মর্তে পুজো নিতে যাচ্ছি মা, ভাইদের খেতে দিও, নিজে খেও, কেমন? ছোট বউ ঘাড় নেড়ে বলল, আচ্ছা। মা মনসা চলে গেলেন। খানিক পরে নাগ ভাইদের দুধ খাবার সময় হলো। পাত্রে বেশ খানিকটা ঠান্ডা দুধ ছিল। ছোট বউ ভাবল, গরম গরম দুধ খেতে বেশি ভালো লাগে, তাই একটুকু গরম করেই ভাইদের খেতে দিই। দুধ গরম হলো, কিন্তু নাগেদের সেটা খেতে দিতেই মহা বিপদ ঘটে গেল। গরম দুধ খেতে গিয়ে নাগেদের কারোর জিভ পুড়ে গেল, কারোর ঠোঁট পুড়ে গেল, কারো বা মুখ পুড়ে গেল। কেলেঙ্কারির এক শেষ হলো। আর তাতেই ছোট বউয়ের উপর সব নাগ ভাইরা ভয়ানক রেগে গেল। রাগে হিস হিস শব্দ করতে করতে তারা ছোট বউকে কামড়ে একেবারে মেরে ফেলল। মা মনসা পুজো নিয়ে ফিরে এসে ছোট বউকে মরে পড়ে থাকতে দেখে হায় হায় করে উঠলেন। তারপর নাগেদের জিজ্ঞেস করে আসল ঘটনা তিনি জানতে পারলেন। সব শুনে শীত হেসে মা মনসা দেবী বললেন, বাছারা তোমরা স্বভাব দোষে রাগ করেছ। সব দিক ভেবে দেখলে তোমরা রাগ করতে পারতে না। দুধ খেয়ে যাতে তোমরা স্বাদ পাও, তাই জন্যই তো তোমাদের বোন দুধ গরম করে দিয়েছিল। ওতে তো তোমাদের প্রতি বোনের ভালোবাসাই আমি দেখতে পাচ্ছি, অথচ তোমরা দেখতে পেলে না। স্বভাবের ক্রোধ যদি বশে না থাকে তাহলে অপরিণামদর্শিতা আসে। অপরিণামদর্শিতা থেকেই সংসারে অনার্থ ঘটে যায়। মা মনসার সস্নেহ মৃদু ভর্ৎসনায় নাগেরা নিজেদের ভুল বুঝতে পারল। ভুল বুঝতে পেরে তাদের দারুণ অনুশোচনা হতে লাগলো। মায়ের হাতে পায়ে পড়ে তখন তারা ছোট বউকে বাঁচিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি শুরু করলো। তাদের এই ভাবান্তরে দেবী অত্যন্ত খুশি হলেন, ছোট বউকেও বাঁচিয়ে দিলেন, তাকে অপার কৃপায় ধন্য করলেন। মা মনসা দেবীর কৃপায় ছোট বউয়ের সোনার সংসার হলো। কোল আলো করে ছেলে এলো। নাগ ভাইদের সঙ্গে আর কোনোদিন ভুল বুঝাবুঝি রইল না। ছোট বউ যেদিন নতুন জীবন ফিরে পেল, দেবীর পূর্ণ কৃপা পেল, সেই দিনটা ছিল শ্রাবণের পঞ্চমী তিথি। সেই কৃপার কথা মাথায় রেখে মর্তে ফিরে ছোট বউ এই দিনটিতেই দেবী এবং নাগ ভাইদের বন্দনা করতে নাগ পঞ্চমী ব্রত শুরু করলো। তার কাছ থেকে ব্রতের কথা ও দেবীর মাহাত্ম্যের কথা শুনে ধীরে ধীরে ব্রতটি একসময় ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। নাগপঞ্চমী ব্রত কথা মূলত সাপের পূজা এবং সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় এই ব্রত পালন। এই ব্রত কথায় সাপের পূজা এবং তাদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন কাহিনী ও উপাখ্যান বর্ণিত করা হয়েছে। ব্রতকথার মূল বিষয়বস্তু হল সর্প পূজা। নাগপঞ্চমীর দিন সর্প দেবতাদের পুজো করা হয়। তাদের উদ্দেশ্যে দুধ ও অন্যান্য নৈবেদ্য নিবেদন করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে সাপের কামড় বা অন্যান্য উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করা হয় মা মনসার কাছে। ব্রতকথায় সাপ সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী ও লোককথার বর্ণনা পাওয়া যায়।
যা এই ব্রতের মাহাত্ম্যকে বৃদ্ধি করে। অনেক স্থানে এই দিনে উপবাস পালন করা হয়। নাগপঞ্চমীর দিনে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে, যেমন সাপকে দুধ খাওয়ানো, সাপের খোদাই করা মূর্তি বা ছবির পুজো করা ইত্যাদি। ব্রতকথা পাঠ। নাগপঞ্চমীর দিন ব্রতকথা পাঠ করা একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্রতের ব্রতকথা পাঠের মাধ্যমে সর্প পূজা ও সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার মাহাত্ম্য বর্ণিত আছে। বিভিন্ন অঞ্চলে নাগপঞ্চমীর ব্রতকথার কিছু ভিন্নতা দেখা যায়। কিছু স্থানে মনসা দেবীর পুজো হয়, আবার কোথাও অষ্টনাগ বা অন্যান্য সর্পদেবতার পুজো হয়। নাগপঞ্চমী ব্রত হিন্দু সমাজে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই ব্রত পালনের মাধ্যমে সাপকে সম্মান প্রদর্শন করা হয় এবং তাদের থেকে সুরক্ষা চাওয়া হয়। এটি একটি ঐতিহ্যবাহী উৎসব যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে। শ্রাবণ মাসের কৃষ্ণা পঞ্চমীতে এই ব্রত করণীয়। বর্ষা সমাগমে সর্পগণ ক্ষেত্র ও অরণ্যের বিবর থেকে লোকালয়ে বাস করতে অগ্রসর হয়ে থাকে। চোর, অগ্নি ও ব্যাঘ্র ভয় প্রভৃতি বিপদে সতর্কতা অবলম্বন বরং সুসাধ্য, কিন্তু একমাত্র মনসা দেবীর কৃপা ভিন্ন সর্পভয় থেকে মুক্তি লাভের কোনো উপায় নেই। এক শ্রাবণ মাসেই নিম্নবঙ্গে সর্পদংশনে অধিকাংশ অকাল মৃত্যু ঘটে যেত। সুতরাং এই সময় গ্রামবাসীদেরকে অতিশয় শঙ্কিত অবস্থায় কাল যাপন করতে হতো। পল্লীবাসিনীরা শাস্ত্রবিহিত কৃষ্ণা পঞ্চমীতে একবার মাত্র ব্রত করেই নিশ্চিন্ত থাকতে পারেন না। তারা ভীতি সংকুল শ্রাবণের আদি এবং অন্তে অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ সংক্রান্তি উভয় সময়েই বিশ্বহরি মনসা দেবীর অর্চনা করেন। সুগৃহিণীগণ রাত্রে শয্যা নিদ্রার পূর্বে মিলিত করতলদ্বয়ের আঙুল দ্বারা ঘন ঘন ললাট স্পর্শ করে আস্তিকস্য মুনির মাতা ভগ্নিবাসু কিস্তথা জরৎকারু মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে এই মন্ত্র পাঠ করে মনসা দেবীকে নমস্কার জ্ঞাপন করে চক্ষু নিমীলিত করেন। প্রভাতে ঘুম ভাঙার পরে তারা দুর্গা দুর্গা স্মরণ করে কৃতজ্ঞতা স্বীকার পূর্বক গাত্রোত্থান করেন। শ্রাবণ মাসে ইতর সমাজেও পদ্মপুরাণে বর্ণিত বেহুলা সতীর উপাখ্যান পাওয়া যায়, যা খোল ও কর্তার সহযোগে পল্লী বাংলা মুখরিত করে তোলে। শ্রাবণের সংক্রান্তির দিনে জলপ্লাবিত গ্রামে নৌকা বাইচ ও এক অপরূপ দৃশ্য। নৌকার গলুই উপরি স্থাপিত মৃন্ময় অষ্টনাগ মূর্তি বহন করে শত শত তরী অবারিত জলপথে তীর দিয়ে ঘুরে প্রতিযোগিতা করে। এই ব্রতের নিয়ম: ব্রতের দিন অন্নাহার নিষেধ। মনসা পূজায় কাঁচা দুধ ও 5টি কলা নৈবেদ্যর জন্য উপকরণ প্রধান। মনসার পুজোয় ধূপধুনো দিতে নেই। দেবীর ধ্যান: ওং দেবী মম্বা মোহিনাং শশধর বদনাং চারু কান্তিং বদন্নাং হংসারূঢ়া মুদারাং সুললিত নয়নাং সেবিতাং সিদ্ধিকাময়ী শিরাস্যাং মণ্ডিতাঙ্গিং কনকমণি গণৈ নাগরত্ন রণকৈ বন্দেয়ং ষষ্ঠ নাগাং উড়ুকুচ যুগলং ভগিনীং কামরূপাং। কথিত আছে, এই নাগপঞ্চমী ব্রত যে পালন করে মা মনসা জলে জঙ্গলে তার ছেলে পুলে রক্ষা করেন, চিরকাল সে সুখে কাটায়। প্রণাম। আস্তিকস্য মুনির মাতা ভগিনীবাসু কিস্তথা জরৎকারু মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এই কল্পিত ঘটনা থেকেই বোধহয় বিশ্বহরি মনসার পুজোয় কাঁচা দুগ্ধ দেওয়ার প্রথা প্রবর্তন হয়েছে। জয় মা বিশ্বহরি মনসা দেবীর জয় হোক, জয় হোক অষ্টনাগের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, নাগপঞ্চমীর দিনে নাগপঞ্চমী পূজা ব্রত কথা এবং এই ব্রত প্রচলনের কাহিনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনিও যদি আমার মতোই মা মনসা দেবীর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা মনসা। এরকমই আরো অনেক ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।